ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ثم ما بعد قال الله تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى هذا بيان للناس وهدى وموعظة للمتقين وقال تعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للانسان خذولا وقال الرسول يا رب ان قوم اتخذوا هذا القران مهجورا وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ستكون الفتن قالوا ما المخرج عنها يا رسول الله قال كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله بخير يفقهه في الدين وانما انا قاسم والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خذله حتى ياتي امر الله بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তার সবচেয়ে বড় নিয়ামত তার পরিচয় আল্লাহর পরিচয় সেই নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন পৃথিবীতে আমাদের ছেলে যারা স্মার্ট এবং শিক্ষিত তারা দুনিয়াতে তারা কিছু অর্জন করেছে কিন্তু আল্লাহ আমাদেরকে মারাত্মক পরিচয় সেটা তারা পায় এই যে পরিচয় সত্তা আল্লাহর পরিচয় স্রষ্টার পরিচয় এটা আসলে আলটিমেটলি নিজের পরিচয় মানে আমি কি আমি যদি চিনি যে একজন স্রষ্টা আছেন আল্লাহ নামক একটা সত্তা আছে এবং আমি I am bound to Allah subhanahu wa ta'ala. I am accountable to Allah. আমি তার কাছে জবাবদিহিতা আছে তার কাছে আমার দায়বদ্ধতা আছে এবং তার কাছে আমি ফিরে যাব আমার সমস্ত চিন্তার মূল প্রথম সূত্রটা তিনি যার সাথে আমি প্রতি মুহূর্তে আমি দায়বদ্ধ আমার জীবনটাও তার কাছে দায়বদ্ধ আমার মৃত্যুটাও তার কাছে দায়বদ্ধ তো তিনি আমাদের মানব জাতির মুখ্য সূত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ তাকে আমরা চিনেছি এই পরিচয় এই চেনাটার নাম হলো ইসলাম আমরা কি এই পরিচয় সন্তুষ্ট আছি অনেক মুসলমান এই পরিচয় সন্তুষ্ট নয় তারা বলছে আল্লাহ এগুলো পড়ে এগুলো আমরা মুসলমান কিন্তু এগুলো পড়ে এবং আল্লাহ পরিচয় একটু কেউ বেশি দিতে গেলে সেখানে আমরা আপনাকে কেউ বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিব আপনাকে আল্লাহর সত্য হচ্ছে এখানে এদের সত্যটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ নাউযুবিল্লাহ সকাল সন্ধ্যা একটা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে এই প্রশিক্ষণ সকাল সন্ধ্যা আমাদের কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে তার মধ্যে একটা দোয়া হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা আপনারা প্রত্যেকদিন সকালে এটা তিনবার পড়বেন এবং বিকালে তিনবার পড়বেন সকালে সূর্য ডোবার আগে আর অনেক দোয়া আছে এটা একটা আর এই সকালে সূর্য ওঠার আগে আর বিকালে সূর্য ডোবার আগে এই দোয়াটা হলো আমি আল্লাহর উপর সন্তুষ্ট অনিত বিল্লাহ আল্লাহর উপর সন্তুষ্ট হবে আল্লাহ তার সন্তুষ্ট হয়ে যাবে হাদিসের পরিষ্কার ভাবে এটা আছে দুই নম্বরে আমরা সন্তুষ্ট
আমাদের নবীর উপরে নবী হিসেবে আমরা তার প্রশংসা। 3 নম্বরে আমরা ইসলামকে আমাদের দিন এবং আমাদের আদর্শ হিসেবে আমরা একটু প্রশংসা। তো আমাদের প্রধান সন্তুষ্টি এই 3টা জায়গায়, আল্লাহ, রাসূল এবং মিল্লাত। তো এটা মূলত আল্লাহর পরিচিতি, আল্লাহকে জানা, এটা হচ্ছে নিজেকে জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। তোমরা যে জীবনবাদী হয়ে গেছো, তোমরা তোমাদের রাজনীতি, তোমাদের ব্যবসা এবং তোমাদের শিক্ষা, পুরো বস্তুবাদী যে চিন্তা তোমাদের, এই চিন্তা নিয়ে তোমরা যে পাগল হয়ে গেছো, যে আত্মকেন্দ্রিক চিন্তা নিজেকে নিয়ে, এই আত্মকেন্দ্রিক চিন্তা এটা আসলে নিজের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এটা তুমি নিজে তৈরি করতেছো, এটা আসলে তুমি নিজের মধ্যে জুলুম করতেছো। এই জন্য আমাদের কোরআন শিক্ষা দেওয়া হয়েছে নামাজের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান লা ইয়াগফিরু যুনুব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার জুলুম করেছি, আমি আমাকে মারছি না, আমি আমাকে জুলুম করছি। অর্থাৎ আমি যে আমার জীবনের চিন্তাধারাকে আল্লাহ থেকে সরিয়ে ফেলেছি, এটা একটা আমি আমাকে জুলুম করেছি। তো আল্লাহ থেকে বিচ্যুত হওয়া মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা, মানব জাতির অস্তিত্বকে অস্বীকার করা। তো এই ভূমিকার পরে আমার ভাইরা, আমি যেটা দিয়ে শুরু করতে চাই, আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ আমরা এই বড় নিয়ামত আমরা পেয়েছি, আমরা আল্লাহর পরিচিত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই কারণে কেউ আমাদের কোনো প্রতিবাদ করবে সম্ভব পারবে। অনেকের মনে মনে আমাদের আমরা সারা জীবনে সারা জীবন এদিকে আমাদের বাবা থাকবে আর এরকম হবে। এবং অচিরে ইসলাম আবার তার সর্বাত্মক সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায়, গৌরবের জায়গায় ইনশাআল্লাহ চলে যাবে, খুব দ্রুত যাবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। তো এটা আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ পাক আমাদেরকে এই তার পরিচয়, আল্লাহর পরিচিতি, আল্লাহ যে মহত্ব এবং আল্লাহর সাথে আমার যে বাইন্ডিং, এই জিনিসটা আল্লাহ আমাদের উদ্যোগ করে দিয়েছেন। আমাদের মধ্যে বর্তমান সময়ে যে সমস্যা, আমাদের অনেক সমস্যা হবে, কেউ বলবেন অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, প্রত্যেকটা পরিবার দেখে ফিরে যাচ্ছে। নারী পুরুষের, ছেলে মেয়েদেরকে দাম্পত্য জীবনে অসুখ, তালাকের সমস্যা, অর্থনৈতিক ক্রাইসিস, বেকারত্ব এবং নানা রকমের সমস্যা। এই সব সমস্যা সমাধান আছে, এগুলো চলে যাবে বা ইচ্ছা করে সমাধান আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা যেটা এটা যাওয়ার মতো না, যতক্ষণ আমরা সচেতন না হই, সেটা হলো মুসলমান হিসেবে একটা হীনমন্যতা বোধ করা, যে আমি মুসলমান এই জন্য আমার মার খাচ্ছি, আমি মুসলমান এই জন্য আমার কোনো মর্যাদা নাই, আমি মুসলিম এই জন্য আমার কোনো সম্মান নাই। আমাদের সবার মধ্যে, পুরো জাতির মধ্যে, পুরো মুসলিম মধ্যে বর্তমানে হীনমন্যতা। মুসলিম হিসেবে আই হেভ ইট, আমি সৌভাগ্যবান এবং আমার ইতিহাস আছে এবং আমি ভবিষ্যতে আমি আমার ওই দিকে যাচ্ছি, আমার আল্লাহ পাকের ওয়াদা আছে আমার জন্য, আমার দরকার আল্লাহকে ধরা, বাকিটা দুনিয়াটা আল্লাহ ঠিক করে দিবে। এই মনোবল, এই মোরালিটি, এই মোরাল চিন্তা, এই যেটা আমাদের মধ্যে নাই, এটা হচ্ছে সবচেয়ে বড়। মুসলিম হিসেবে আমাদের মধ্যে একটা গৌরব নেই, মুসলিম হিসেবে আমাদের একটা সুক্রিয়া নেই, মুসলিম হিসেবে আমাদের মধ্যে আনন্দ নেই। বরাবরই মনে করি মুসলিম না হয়ে অন্য কেউ হলে আজকে আমরা সমানে দরকার দিবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হীনমন্যতা পরিহার করে আল্লাহ যে দাসত্ব, যে গোলামি, এটার উপর আমাদের গৌরব করার, এটার উপর আমাদের খুশি হওয়ার আমাদের অধিকার করে।